মুভির নাম ত্রিপল থ্রেড। 2019 সালে নির্মিত এই অ্যাকশন থ্রিলার মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি ভয়ঙ্কর এসকর্ট টিম গভীর জঙ্গলের ভিতর অত্যন্ত সতর্কভাবে এগিয়ে যাচ্ছে। চারদিকে নিস্তব্ধতা, আশার নিরাপত্তার মাঝে তারা এক এক করে সামনে এগোচ্ছে। তার দলে একজন সদস্য হাতে থাকা অনলাইন ম্যাপ দেখে বাকিদের পথ দেখাচ্ছিল এবং ইশারায় নির্দেশ দিচ্ছিল যে কোন দিক দিয়ে এগোতে হবে। দলের বাকি সদস্যরা চারপাশে অস্ত্র তাক করে খুব সাবধানে এগোতে থাকে, যেন সামান্য ভুলও তাদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। হঠাৎ দলে একজন মাটিতে পড়ে থাকা একটি সিগারেটের ফিল্টার খুঁজে পায়। সে সেটা তোলে শোকে এবং বুঝতে পারে এটা খুব বেশি সময় আগে ফেলা হয়নি। অর্থাৎ এই জঙ্গলে অল্প কিছুক্ষণ আগে কেউ ছিল। আর যেহেতু এই জঙ্গলটি থাইল্যান্ডের মধ্যে অবস্থিত, তাই এখানে বিদেশি কারো উপস্থিতি মানে বড় কোনো অবৈধ ডিল চলছে, সম্ভবত ড্র্যাগের। বিষয়টা বুঝতে পারে সে দ্রুত তার রাইফেল লোড করে নেয়। আর অন্য দুজন তাদের বাইকুনার দিয়ে আশেপাশে এলাকা পর্যবেক্ষণ করতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় একজন আমেরিকান নাগরিক কয়েকদিন সশস্ত্র গ্যাং সদস্যদের জন্য কিছু একটা ডিল করছে। আশেপাশে আরও কিছু বিদ্রোহী ঘুরে বেড়াচ্ছিল, যাদের হাতে ছিল অটোমেটিক রাইফেল। পুরো জায়গাটা ছিল কড়া পাহাড়াই। পরিস্থিতি বোঝার জন্য স্কট টিমনি জঙ্গলে ঘন ঝোপে আলে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই একটি ট্রাক এসে সেখানে থামে। এরপর দেখা যায় ট্রাকের কন্টেনারে কিছু বড় বড় বাক্স লোড করা হচ্ছে। দেখে মনে হচ্ছিল কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাচার করা হচ্ছে। কিছু সময় এভাবে কেটে যায়। হঠাৎ গ্যাংয়ের একজন সদস্য সেই ঝোপের দিকে এগিয়ে আসে, যেখানে স্কট টিম লুকেছিল। লোকটি কিছু বুঝে ওঠে আগে আড়াল থেকে একজন বেরিয়ে এসে পেছন থেকে তার মুখ চেপে ধরে, তারপর পিঠে বারবার ছুরি ঢুকে তাকে শেষ করে দেয়। একই মুহূর্তে পাশে অন্য যোগ পড়ে থাকে স্কট টিমের বাকি সদস্যরা বেড়েছে এবং একাকে গ্যাং সদস্যদের ধরে নিয়াবে হত্যা করতে শুরু করে। কেউ গলা টিপে মারে, কেউ আবার দাঁড়ালো অস্ত্র দিয়ে শেষ করে দেয়। কিন্তু এত কিছু চুপচাপ ঘটলেও বেশি সময় লুকে থাকা সম্ভব হয়নি। ট্র্যাকের কন্টেনে তুলতে থাকা বিদ্যুৎ জঙ্গলের দিক দিয়ে অদ্ভুত মারামারি শব্দ শুনে সতর্ক হয়ে যায়। তাদের কোনো সুযোগ না দেয় স্কট টিম হঠাৎই সামনে বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যে শুরু করে দেয় ভয়ঙ্কর ফায়ারিং। চারিদিকে গুলির শব্দে পুরো জঙ্গল কেঁপে ওঠে। তারা এমনভাবে গুলি চালাতে থাকে যেন সামনে যাকে পাচ্ছে তাকে জাজদা করে ফেলেছে। চারপাশে পরিবেশ মুহূর্তে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এই তুমুল গুলির শব্দে পাশের একটি ঘরে ঘুমিয়ে থাকা জাকা নামের এই যুবকের ঘুম ভেঙে যায়। আসলে সে এখানে এসেছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, যে এই গ্যাংয়েরও কাজ করতো। কিন্তু জাকা চোখ খুলে তাকানোর আগে বাইরে থেকে স্কটে গুলি বসন সেই ঘর পর্যন্ত পৌঁছে যায়। আর সে গুলির আঘাতে তার গার্লফ্রেন্ড চোখের সামনে যাত্রা মাটিতে লুটে পড়ে। মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়। প্রিয় মানুষটাকে এভাবে মরতে থেকে জাকার চোখে করে জ্বলে ওঠে। সে দ্রুত নিজের রাইফেল তুলে নেয়, গার্লফ্রেন্ডকে শেষবারের মতো দেখে বিদায় জানায় এবং বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সেটা দেখে দাদা সে স্তব্ধ হয়ে যায়। পুরো ক্যাম্প একেবারে ধ্বংস হয়ে গেছে। স্কটের ভারী অস্ত্র ধরে পুরো জায়গাটা যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। ঠিক তখনই একজন বিদ্রোহী মহিলা পেছন থেকে স্কটের একজনকে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার টিমের লিডার এসে তাকে গুলি থেকে বাঁচিয়ে দেয়। জাকা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার পেছন থেকে স্কোয়াডের একজন সদস্য তাকে আক্রমণ করে বসে। সে যতই লড়াই করার চেষ্টা করুক, ওই প্রশিক্ষিত যোদ্ধার সামনে সে টিকে থাকতে পারবে না। শেষ পর্যন্ত তাকে মারধর করে অজ্ঞান করে ফেলা হয়। এদিকে স্কট টিম ক্যাম্পে প্রায় সবাইকে হত্যা করে ফেলেছে। এরপর তারা তল্লাশি করতে করতে শেষে একটি ছেলের সামনে এসে দাঁড়ায়। ছেলেটি খুলতে তার ভেতর থেকে বের করে আনে এক ভয়ঙ্কর মানুষকে। তার মুখ লোহার একটি মাস্ক দিয়ে আটকানো ছিল, চুলদারি এলোমেলো, চোখে ছিল অদ্ভুত কিংচর্তা। বোঝা যাচ্ছিল দীর্ঘদিন বন্দি থাকার কারণে তার চেহারা একেবারে বদলে গেছে। তাকে বের করে আনার পর প্রথমে তার শরীরে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, যাতে সে কিছুটা শক্তি ফিরে পায়। কিন্তু মুক্তি পাওয়ার সাথে সাথে সেই লোকটি আচমকায় উঠে দাঁড়িয়ে সামনে থাকে আমেরিকান লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে। আর তার হাতে চেইন পেয়েছে। সেই লোকটি গলা চেপে ধরে তাকে বলতে থাকে, এতদিন আমাকে অনেক টর্চার করছিস, এবার আমার পালা। কথা শেষ হতে সেই লোকটি দম বন্ধ করে তাকে হত্যা করে। আসলে এতক্ষণ তোমরা যাকে পাগল ভেবেছিলে সে মোটেও সাধারণ কেউ নয়। তার নাম কলিন্স এবং সেই ভয়ঙ্কর দলে আসল লিডার। এই গ্যাং একসময় তাকে ধরে এনে বন্দি করে রেখেছিল। এবার তার হাতের শিকল খুলে দেওয়া হয়। এরপর দলে আর এক সদস্য এগিয়ে এসে বলে, চলো বন্ধু, এবার আসল মিশন শুরু করা যাক। এখন তোমরা তো ভাবছো এই ভয়ঙ্কর টিমের পরবর্তী মিশন কি, আর তারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে সেটা জানার আগে চলো তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। এই দলের লিডার কলিন্স, তার সবচেয়ে কাছের বন্ধু মাইকেল, দলে আরেকজন সদস্য টনিজা, সে অসাধারণ মার্শাল আর্ট ফাইটার, তার সাথে আছে লং ফ্যান। এছাড়াও আছে আরও দুজন মারাত্মক শুটার, জয় এবং ডোম। আর তাদের সাথে রয়েছে ভয়ঙ্কর লেডি অ্যাসাসিন, যার নাম মো। এই সাতজন মানুষই এতটা বিপজ্জনক যে তারা যেখানে যায় সেখানে মৃত্যু নেমে আসে। আর মজার বিষয় হলো, তোমরা এতক্ষণ যাদের স্কট ফোর্স ভেবেছিলে, আসলে তারা সরকারি কোনো বাহিনী নয়। তারা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্যারাটেকুনি, ওয়ার্ল্ডের টপ ডেঞ্জারাস অ্যাসাসিনের একটি দল। আর তাদের প্রত্যেকেরই অতীতে রয়েছে ভয়ঙ্কর সব মিশনের ইতিহাস। অবশেষে এই সাতজন মিলিয়ে একটি অ্যাসাসিন টিম বানিয়েছে। আর অ্যাসাসিন টিমের কাজ কী হতে পারে তোমরা তো এবার বুঝতেই পারছো। এরা টাকার বিনিময়ে পৃথিবীর সব ভয়ানক কাজকর্ম করে থাকে। ঠিক এবারেও তাদের এরকম একটি দেওয়া হয় মিশন, আর এবার তারা সেই মিশনে নামতে চাচ্ছে। চীন টিম তাদের লিডে কলিন্সকে সারি দেয় বেড়ে যায় সেখান থেকে।
আর যাওয়ার আগে পুরো এলাকায় বোম মেরে উঠে দেয়। সবাই চলে গেলে জ্ঞান ফিরে এসে জাকারের। সে উঠে দেখতে পায় অ্যাসাসিন গ্রুপ একদম ধ্বংস করে ফেলেছে পুরো আস্তানা। সে উঠে তার গার্লফ্রেন্ডের লাশের কাছে যায় আর তাকে দাপন করে দেয় শেষ বিদায় জানায়। সেই রাতে ওই কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো স্মৃতি মনে করতে থাকে। সে ওইখানে শপথ নেয় সে তার প্রতিশোধ যেভাবে হোক নিয়েই ছাড়বে। কিন্তু সে তো একজন সাধারণ ছেলে, সে কিভাবে ভয়ানক অ্যাসাসিন গ্রুপের সাথে লড়াই করবে। তাই সে আগে নিজেকে অ্যাসাসিন বানানো এক ভয়ানক প্রতিজ্ঞা করে। এদিকে সেই অ্যাসাসিন টিমের কাছে কল আসে একজন মেয়ের, আর তাদের এই নতুন মিশন বুঝে দেওয়া হয়। আসলে তাদের এই মিশনে কোরিয়ার সব থেকে কোটিপতির মেয়েকে খুন করতে হবে, যার বিনিময়ে তাদের ডলার দেওয়া হবে 5 মিলিয়ন। আর তাদের এই মিশনে অর্ডার দেওয়া হয় সুইপে নামে এক লেডি গ্যাংস্টার। তারা রেডি হতে থাকে সেই শিল্পপতি মেয়েকে হত্যা করার জন্য। অন্যদিকে একটি লোকাল ফ্ল্যাট ক্লাবে আসে আর তারপর বাজিরাকে নিজেই লড়ার জন্য নেমে যায় ডিঙে। তবে সে তো বাচ্চা পোলা, সেখানে ভয়ানক সব বক্সার একদম মেরে নাকমুখ ফাটিয়ে দেয়। আর অবশেষে তুলে নিয়ে যায় তাকে। ওই অ্যাসাসিন টিমের দুজন টর্নিজার লুয়াংপান জাকাকে নিয়ে যায় তার বাসায় আর রাতের খাবার দিয়ে তাকে সাথে থাকতে বলে। তখন জাকা জিজ্ঞেস করে, তুমি সেই এসকর্ট টিমের উপর যে আক্রমণ করেছিলে, তাহলে কেন আবার আমাকে বাঁচাতে চাইছো? তোমরাও তো জাকার মতো অবাক হচ্ছ। আসলে তো কাহিনীটা কি? আসলে কাহিনী হলো সেদিন কলিংসকে উদ্ধার করার পরে টিমের লিডার মাইকেল টর্নেও লংপ্যানকে মেরে বন্দি করে দেয় ওই সেলের মধ্যে। তারা শুধুমাত্র কলিংসকে উদ্ধার করার জন্য তাদের এই দুজনকে ভাড়া করছিল। আর কাজ খতম তো পয়সা হজম। তারা কোনোভাবেই তাদের দুজনকে নিতে যাচ্ছিল না তাদের টিমে। আর এদের দুজনকে মারার প্ল্যান মাইকেল আগে থেকে ঠিক করে রেখেছিল। যেভাবে টনি লংপ্যানকে ছেলে আটকে দেয় আর বোমা সেট করে সেখান থেকে চলে আসে। তবে তারা দুজনে বহুত চেষ্টা করে ওই সেল থেকে বেরোতে সক্ষম হয় আর বাকিদেরও বের করে আনে সেই সেল থেকে। এই কাহিনী শুনে জাকা বুঝতে পারে এদেরকে তার এই অ্যাসাসিন কিলিং মিশনে সামিল করতে হবে। ফলে তারা সারা রাত মালপানি খায় প্রচুর আর নিজেদের খবরের কথা বলতে থাকে। অবশেষে তারা সেখানে ঘুমিয়ে যায়। কিন্তু পরের দিন ভোরে সকালে পুলিশ এসে তাদের বাসায় রেড দেয় আর গতদিনে গণহত্যায় গ্রেপ্তার করে নেয় তাদের। অন্যদিকে এই জায়গায় এসে জেলে বাইরে ঘোরাঘুরি করতে থাকে কিভাবে তাদের দুজনকে ছাড়ানো যায়। আর ভেতরে টর্নেও ফ্যানকে আলাদা আলাদা জেলে বন্দি করা হয়। এমন সময় আমরা সেই বিলোনা মেয়ে জিয়ানকে দেখতে পাই, যে তার পুরো সিকিউরিটি নিয়ে বেরোচ্ছে একটি বিজনেস মিটিং করার জন্য। আর এদিকে তারই অফিসের সামনে অ্যাসাসিন গ্যাং তার সব অস্ত্র নিয়ে অপেক্ষা করছে। কিন্তু গাড়ি পর অফিসে পৌঁছে গেলে মাইক হামলা করার জন্য পারমিশন চাই, কিন্তু কলিং জানায় এখন না, জমতে দে আর একটু খেলা। পাখি আগে খাঁচার ভেতরে আসুক, তখন খেলা জমবে। জিয়ান গাড়ি থেকে নেমে তার অফিসে ঢুকে যায় আর সেখানে স্টার্ট করে একটি ইন্টারভিউ। শহরের সব থেকে বড় বড় মিডিয়া তার সামনে ইন্টারভিউ নিতে থাকে। সে কিভাবে এত অল্প বয়সে ধনী হলো। এদিকে পুলিশ স্টেশনের লং প্যান্ট টিভিতে ওই জিয়ানের ইন্টারভিউ দেখতে পায়। তখন তার মনে পড়ে যায় অ্যাসাসিন গ্যাং তার উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে। সেই এই কথা কাকে বোঝাবে? কেউ বা তার কথা শুনবে? এদিকে ইন্টারভিউ শেষ হতে কলিংস তার অ্যাসাসিন গ্যাং নিয়ে জিয়ানের সামনে এসে দাঁড়ায় আর গাড়ি থেকে নেমে শুরু করতে তুমুল ফায়ারিং। জিয়ানে আশেপাশে থাকা সকল বডিগার্ডে গুলি উড়িয়ে দিয়ে তারা গুলি করতে থাকে লাগাতার। জিয়ান কোনো রকমে গাড়ি নিচে হাইড করে নেয় আর তার পার্সোনাল লেডি বডিগার্ড কভার দিতে থাকে। তবে সেও গুলিবিদ্ধ হলে সে জানায়, ম্যাম আপনি গাড়ির পেছন দিয়ে পালিয়ে যান, আমি আপনাকে কভার দিচ্ছি। সে রাইফেল তুলে নেয় আর জিয়ানকে কভার দিতে থাকে। জিয়ান এই সুযোগে গাড়িতে উঠে আড়াল থেকে পালিয়ে যায়। এদিকে এবার তারা সেই গাড়ির কুপিয়ে মারা শুরু করলে অ্যাসাসিন টিম এক সিকিউরিটির সামনে পড়ে যায় আর সেই সিকিউরিটি তাকে জাজদা করতে একদম সামনে থেকে। ফলে অ্যাসাসিন টিমের এই শত শত চ্যাপ্টার এখানে কলেজে যায়। এদিকে জিয়ান পালিয়ে শহরের মধ্যে ঢুকে যায় আর রিক্সা উঠে শুরু করে পালাতে। এদিকে বাকিদের সবাইকে খতম করে অ্যাসাসিন গ্যাংও বুঝতে পারে যে জিয়ান ইতিমধ্যে পালিয়ে গেছে এখান থেকে। ফলে তারা গাড়িতে উঠে বসে আর জিয়ানকে খুঁজতে শুরু করে। এদিকে জিয়ান পালিয়ে ঠিক ওই পুলিশ স্টেশনে আসে যেখানে টনি ও লকম্যানকে রাখা আছে। সে এসে বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচান, ভয়ানক এক অ্যাসাসিন গ্যাং আমাকে মারতে চায়। কিন্তু তারা জিয়ানের কিছু কথাই বুঝতে পারছিল না। আসলে জিয়ান ছিল কোরিয়ান আর এই পুলিশগুলো ছিল চাইনিজ। সে সময় জিয়ান টিভিতে চলা তার ইন্টারভিউ দেখায় আর তাদের বোঝাতে সক্ষম হয় যে সে কোরিয়ান একজন বিজনেস উইম্যান আর তার এখন সিকিউরিটি দরকার। সেখানে জিয়ানের কথা বোঝার জন্য সেল থেকে ফ্যানকে নিয়ে আসা হয় বের করে, যেন সেই সেমনি কথাগুলো শুনে তাদের বুঝে দিতে পারে। আর লং ফ্যানও ছিল কোরিয়ান, তবে সে চাইনিজ ভাষা বুঝতো। কিন্তু এদিকে পুলিশ স্টেশনের বাইরে অ্যাসাসিন গ্যাং চলে আসে আর মাথাকে অস্ত্র নিয়ে ঢোকা শুরু করে থানার ভিতরে। অন্যদিকে টনিকে আয়না ঘরের মতন সে একটি রুমে নিয়ে যাওয়া হয় আর কঠিনভাবে শুরু করা হয় জেরা। তারা জিজ্ঞেস করতে থাকে, বল তোদের এই অ্যাসাসিন গ্যাংয়ে কজন সদস্য আছে? ঠিক ওই সময় বিশাল এক বিস্ফোরণ হয়ে একদম মরে যায় একপাশে তেল। টনি বলতে থাকে, এই নে, এতক্ষণ যাদের খুঁজে বেড়াচ্ছিলে তারা এখন তোদের সামনে, এবার এদের সামলা। অ্যাসাসিন গ্রুপ একে একে ভেতরে আসা শুরু করে আর কোনো দেখা দেখে নেয়। সাটাসাট গুলি করে মারতে শুরু করে দেয় থানার সকল পুলিশ। আর লেডি অ্যাসাসিন মুখ মারাত্মক এক ডেজার গান দিয়ে পুরো থানা উড়িয়ে দিতে থাকে। এই কাহিনী ফেরো জিয়ান থেকে বুঝতে পারে যে কারা চালাচ্ছে এই তাণ্ডব। ফলে সেখান থেকে দুজনে পালানো শুরু করে। এদিকে একে একে অ্যাসাসিন গ্যাং থানা পুলিশ মেরে চারদিকে সরে যেতে থাকে আর জিয়ানকে খুঁজতে থাকে। অন্যদিকে টনি হ্যান্ডকে পড়া থাকা সে পালাতে পারছিল না।
ফলে এসআই ওই পুলিশের কাছ থেকে চাবি কেড়ে নেয় আর ফাইনালি তার হ্যান্ডকাপ খুলে নেয়। টনি বাইরে এসে ফ্যান ও জিয়ানকে দেখতে পায়। সে দরজা ফাঁক করে দেখতে পায় বাইরে অ্যাসাসিন গ্যাং পুলিশে কঠিনভাবে দলাই করছে। এমন সময় কলিং বেঁচে যাওয়া একজন লেডি পুলিশকে জিয়ানের কথা জিজ্ঞেস করে, কিন্তু সে ভয়ে বলে দেয় যে এই মেয়েটি পালিয়ে গেছে। কলিং যেই ঘুরে যায় ঠিক ওই সময় লেডি অ্যাসাসিন তার মুখ টেজার গান দিয়ে ফায়ার করলে উড়ে যায় পুরো দেয়াল। এবার তার দুই গ্রুপ অ্যাকাউন্টের সামনে পড়ে যায়। একজন তাদের থেকে আঘাতে টনি টেবিল থেকে মনিটা তুলে তার বুকে মারে আর মার্শাল স্টাইলে খেলাতে থাকে। বাইরে এখানে যে ফাইটিং স্কিল দেখানো হয়েছে তাই এক কথায় মাস্টারপিস, কেউ কারো থেকে একটু কম না। এভাবে চলতে থাকে অ্যাসাসিন ভার্সেস মার্শালে ফাইটারের কঠিন যুদ্ধ। তবে অ্যাসাসিন টনিকে এমন আসতে শুরু করে যেখানে সকল টেবিল চুরমার হয়ে যেতে থাকে। সেই অ্যাসাসিন টনিকে প্রায় মেরেই ফেলবে। তার আগে সেখানে জাকা চলে আসে, যে আঁকা তাকে থানা বাইরে পায়তারা করছিল। সেই এক শুট করে দেয় অ্যাসাসিনের বুকে আর তারও অধ্যায় শেষ করা হয়। তাকে তাকে টনি মারাত্মক রাগে ফুঁসতে থাকে, কারণ সে মনে করছে পুলিশের কাছে তাকে কট খেয়ে দিয়েছিল। তবে যেহেতু তার জীবন বাঁচাইছে তাই সে আর কিছু না বলে অন্যদিকে চলে যায়। অন্যদিকে বাইরে কলিংস টপাটপ করতে থাকে পুলিশ কিল, আর বাইরে হঠাৎ দাদার সামনে পড়ছে ওই লেডি অ্যাসাসিন মুখ। সে থেকে আক্রমণ করে শুরু হয় এবার তাদের মধ্যে কঠিন লড়াই। দুজন দুজনকে মেরে করে দিতে থাকে পাট পাট। এদিকে দৌড়ে পালানোর সময় জিয়ানো পেন হঠাৎ জয়ের সামনে পড়লে সে গুলি করতে থাকে এলোমেলো। তাদের দেখে তখন হঠাৎ সেখানে টনি চলে আসলে এবার জয় টনি থেকে শুরু করে ফায়ার, আর এই সুযোগে ফ্যান অ্যাটাক করে বসে তার উপরে আর তার রাইফেল কেড়ে নেয়। সেই সাথে লাগাতার লাথি আর ঘুষি মেরে তাকে কাবু করতে থাকে। তবে জয় কম কিসে, সে আবার ফ্যানকে তুলে আসানো শুরু করলে এই সুযোগে টনি জিয়ানকে নিয়ে পালিয়ে যায় সাটা তুলে। এদিকে ফ্যান কোনো মতে নিজেকে বাঁচিয়ে জয়ের হাত থেকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে কলেজ খুঁজতে খুঁজতে দেখতে পায় কি একজন তাদের লেডি অ্যাসাসিন একদম ভর্তা বানিয়ে ফেলেছে মুখ মেরে। সেই সাথে তাদের আরও একজন সদস্য স্টুডেন্টকে মেরে ফেলেছে। পুরো থানা খুঁজে অবশেষে কলেজ বাইরে বেরিয়ে আসে আর গাড়ি নিয়ে তারা তিনজন আবারও রাস্তায় খুঁজতে থাকে জিয়ানকে। মানে অ্যাসাসিন গ্যাংয়ের আর মাত্র তিনজনে জীবিত রয়েছে। দেখলো তো কাউকে দুর্বল বা ছোট পাওয়া ঠিক না। সামনে পুষকে তিনজন মিলে কিভাবে এই ডেঞ্জারাস অ্যাসাসিন গ্যাংদের সাটাই করে দিল রাস্তায়। পালানোর সময় হঠাৎ জয় ও কলিংস তাদের রাস্তা দেখে ফেলে, ফলে গাড়ি থেকে নেমে তারা আবারও তাদের তাড়া করতে শুরু করে। এভাবে তাড়া করতে করতে তারা দ্রুত একটি সরু গলি পেতে ঢুকে পড়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সামনে একটি গাড়ি এসে রাস্তা পুরোপুরি আটকে দেয়। ফলে আবারও জিয়ান তাদের হাতের নাগাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় কলিংস ভীষণ রেগে যায়, এবার ক্ষোভে ফেটে যায়। সে তার সঙ্গীতে বলতে থাকে, তোর কারণে তাকে ধরতে পেলাম না, একটা সামান্য মেয়েকেও সামলাতে পারিস না। দুজনের মধ্যে তর্ক বাড়তে বাড়তে এক পর্যায়ে কলিংস রাগের মাথায় নিজের রাইফেল মারতে ছুড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখন তার ফোনে কল আসে। ফোনটি করছিল সেই গ্যাংয়ের লিডার সুইপেন। সুইপেন ফোনে জিজ্ঞেস করতে থাকে তারা জিয়ানকে শেষ করতে পেরেছে কিনা। কলিং শান্ত করে জানায় চিন্তার কিছু নেই, সময় মতো কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সুইপেন হুমকিতে বলে যদি তারা এই কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে সেই মিশন থেকে কোনো অ্যাসাসিনকে জীবিত রাখবে না। এই কথোপকথনের মাঝেই হঠাৎ পেছন থেকে একটি চাইনিজ পুলিশ অফিসার সে কলিংসের মাথায় বন্দুক তাক করে। পরিস্থিতি এমন হয়ে যায় যে কলিংসের আর কিছুই করার থাকে না, কারণ সে আগে নিজের রাইফেল ফেলে দিয়েছিল। বাধ্য হয়ে সে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে জাকার পেছন থেকে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। সে নির্মমভাবে পুলিশকে হত্যা করে এবং তার হাতে থাকা হ্যান্ডকাপ কলিংসের হাতে পড়ে দেয়। এভাবে সেই বিপজ্জনক পরিস্থিতি থেকে কলিংসকে বাঁচিয়ে ফেলে। কিন্তু কলিংস তখনও সতর্ক ছিল। সে সঙ্গে সঙ্গে জাকার মাথায় বন্দুক তাক করে জিজ্ঞেস করে তুই আমার কাছে কী চাস। জাকা শান্তভাবে জানায় সে একজন অ্যাসাসিন হতে চায়, কারণ কি একজন তার গার্লফ্রেন্ডকে হত্যা করছে আর সে সেই গার্লফ্রেন্ডের হত্যার প্রতিশোধ নিতে চায়। জাকারের সরল এবং সদস্যদের কথা শুনে কলিংসকে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে এবং শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়। অন্যদিকে টনি, ফ্যান এবং জিয়ান একটি খালের ধারে পালাতে পালাতে অবশেষে আবারও একটি রাস্তায় এসে পৌঁছায়। সেখানে তারা কৌশলে একটি গাড়ি শুরু করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে এসে তারা একটি রেস্টুরেন্টে কিচেনে এসে লুকিয়ে আশ্রয় নেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে আবারও হাজির হয় জয়। সে পুরো এলাকাটি তন্ন করে খুঁজে থাকে, কিন্তু তাদের খুঁজে না পায় শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায়। এদিকে কলিংসের গ্যাং শহরে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে প্রায় ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু ভাগ্যে পরিহার তারা আবারও সেই একই রেস্টুরেন্টে এসে বসে, যেখানে লুকে রয়েছে জিয়ান, টনি এবং ফ্যান। এই সুযোগে টনি কলিংসকে ফোন করে জানায় তোর পাখি এখন আমার হাতে, যদি তাকে ফিরে পেতে চাস তাহলে $1,00,000 নিয়ে চলে আয়। কিন্তু কলিংস দ্রুতভাবে উত্তর দেয় 1,00,000 কেন, আমি তোকে $1,000,000 দেবো, আগে তোর লোকেশনটা বল। এই কথা শুনে পাশে থাকা মাইকেল অবাকে বলে তুই কি পাগল হয়ে গেছিস, এই সামান্য লোকটার জন্য আমরা $1,000,000 দেবো। তখন কলিংস হেসে বলে এটা শুধু একটা ফাঁদ, আগে তাদের সামনে আসতে দে, তারপর সবাইকে টুকরো টুকরো করে ফেলবো। অন্যদিকে টনিও কিন্তু এতটা বোকা ছিল না। সে বুঝে যায় এই লোকগুলো তাদের কোনোভাবেই টাকা দেবে না, বরং সামনে পেলে তাদের সবাইকে মেরে ফেলবে। তাই সেও নিজের পরিকল্পনা করতে শুরু করে এবং তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র খুঁজতে থাকে। এই উদ্দেশ্যে তারা তিনজন মিলে চলে যায় এক আর্ম সার্ভের কাছে। সেখানে পৌঁছে তারা দেখতে পায়
এই লোকটি সেই ব্যক্তি যাকে কিছুদিন আগে কলিন্সের গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে বলে মনে করা হয়েছিল। আসলে সেদিন সে মারা যায়নি, সে কেবল মৃত্যুর ভান করে পড়েছিল। আর সেই সুযোগে টনি এবং ফ্যান তাদের সবার চোখে লাল করে বাঁচিয়ে নিয়ে গেছিল। টনি যখন পুরো ঘটনা তাকে খুলে বলে তখন সে তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। সে নিজের বিশাল অস্ত্র ভান্ডার গুদাম খুলতে বলে, তোমার যা দরকার এখান থেকে নিয়ে যাও, কিন্তু একটা কথা মনে রাখো, কলিংসের এই অ্যাসাসিন গ্যাং পৃথিবীতে থাকতে পারবে না। আর সেও আরও জানায়, এই যুদ্ধে যত মানুষ দরকার হবে সে ততজন শব্দ করবে। আসলে এই আমেরিকান লোকটি অনেকদিন ধরে কলিংসকে খুঁজছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু কখনো তার অবস্থান খুঁজে পায়নি। অস্ত্রের সংগ্রহ করার পর টনি এবং তার সঙ্গীরা সেখান থেকে বিদায় নেয়। অন্যদিকে ফ্যানের সাথে শুরু হয় জয় ভয়ঙ্কর লড়াই। জয় একটি ধারালো ছুরিতে ফ্যানকে আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখন এই ফ্যান একটি লাথি মেরে তাকে দূরে সরে দেয়। লড়াই চলতে চলতে এক পর্যায়ে হঠাৎ কলিংস আবারও ছুরি বের করে আক্রমণ করতে যায়, কিন্তু টনির দ্রুত হাত চেপে ধরে সেই ছুরি উল্টো তার দিকে কলিংসের বুকে ঢুকে দেয়। তবুও কলিংস তখনও টনিকে ছাড়ছিল না। তখন টনি নিজের কোমর থেকে আরেকটা ছুরি বের করে সেটাও কলিংসের বুকে কেটে দেয়। এবার কলিংসের শক্তি সেখানে শেষ হয়ে যায়। সে টনিকে ছেড়ে দেয় এবং দেহে মাটিতে লুটে পড়ে। অবশেষে এখানে তার রক্তাক্ত অর্ধেক সমাপ্তি ঘটে। কিন্তু ঠিক তখনই হঠাৎ জয় আবারও উঠে দাঁড়ায়। ফেন আগে তাকে একটি ইট দিয়ে আঘাত করেছিল, কিন্তু সে এখনও পুরোপুরি শেষ হয়নি। জয় বন্দুক তুলে নিয়ে টনিকে গুলি করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জিয়ান দ্রুত পত্রিকা দেখায়। সে নিজের হাতে বন্দুক দিয়ে জয়ের দিকে গুলি চালায় এবং তাকে শেষ করে দেয়। এভাবে এক ভয়ঙ্কর সংঘর্ষের মধ্য দিয়ে অবশ্যই তারা কলিংসে সেই মারাত্মক অ্যাসাসিন গ্যাংকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হয়। আর এই মুভি এখানে শেষ হয়।